পরে যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে অসুস্থ হয়ে পড়ে গেলেন। তার শরীর থেকে এত হারে রক্ত বের হইতে লাগলো, যে রক্ত বের হতে হতে সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। কিছুক্ষণ পরেই সে শহীদ হয়ে যাবেন। এমন সময় আরেকজন সাহাবী তার কাছে আসলেন, বললেন, ভাই তুমি কিভাবে পড়ে আছো? তুমি তো অসুস্থ, তুমি তো হয়তো বা বেশিক্ষণ আর দুনিয়ায় থাকতে পারবে না। তোমার শেষ ইচ্ছাটা কি তুমি আমাকে বলো, নাকি তোমার সন্তানকে কোনো খবর দেওয়া লাগবে, না তোমার স্ত্রীর কাছে কোনো খবর দেওয়া লাগবে, না তোমার পিতামাতার কাছে কোনো খবর দেওয়া লাগবে? ভাই তুমি আমাকে বলো, আমি খবরটা পৌঁছিয়ে দিব। সাহাবা বলতেছেন, হে ভাই শোনো, আমার শেষ ইচ্ছা আছে একটা, যে ইচ্ছা কি তুমি পূরণ করে দিবে? তিনি বললেন, সাহাবী বললেন, অবশ্যই আমি চেষ্টা করব, তুমি বলো তোমার ইচ্ছাটা কি, তোমার সময় তো আর বেশি নাই। তিনি বলতেছেন, আমার শেষ ইচ্ছা হলো আমি মৃত্যুর আগে একবার আমার দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা নবীর চেহারা এক পলক দেখব। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে সাহাবী চিৎকার শুরু করলো যে আমাকে নিয়ে চলো, আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না দুনিয়ার মধ্যে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলল, বন্ধু তোমাকে আমি চেষ্টা করব, চলো। এই আহত ব্যক্তিকে, আহত সাহাবীকে ঘাড়ে করে নিয়ে দৌড় দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন উহুদের প্রান্তরে। যুদ্ধ বাকি রেখে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী অসুস্থ। এই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে শোয়া দিয়ে বললেন, বন্ধু তোমার সবচাইতে প্রিয়তম নবী, তোমার সবচাইতে ভালোবাসার ব্যক্তির সামনে তোমাকে আমি রেখে দিয়েছি, তুমি তাকাও, তুমি দেখো তোমার সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত। সুবহানাল্লাহ। এই সাহাবী এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজারো কষ্ট, অসুস্থ, আহত, তারপরে যখন নবীর কথা শুনলো তার হৃদয়ের মধ্যে কেমন যেন বিদ্যুৎ চমকাইল। তিনি তাড়াতাড়ি তাকিয়ে পড়লেন, দৃষ্টি দিলেন, দেখলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি চেহারা। দেখার পরে তিনি ইন্তেকাল করলেন। বলুন না সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের ভালোবাসা, এই ছিল সাহাবীদের নবীর প্রতি মোহাব্বত। তারাই ছিলেন আশেকে প্রকৃত রসুল। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাত ছাড়ে নাই, আল্লাহর কোনো হুকুমকে অমান্য করে নাই। আর আমাদের সমাজের মধ্যে আমি আপনারা সকলে আমরা রসুলের ভালোবাসা দাবি করি। আপনার মধ্যে আমার মধ্যে কোনো সুন্নাত নাই, আপনার মধ্যে আমার মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কোনো বিষয় নাই, আপনার মধ্যে আমার মধ্যে সুদ, ঘুষ আর লোন থেকে বিরত থাকার কোনো আলামত নাই। আপনি আমি প্রতিবেশীর হক নষ্ট করি, আপনি আমি আমাদের বোনদের সম্পদ নষ্ট করি, তাদেরকে জোর দখল করে তাদের সম্পদকে আত্মসাৎ করি, চাচা ফুফুদের জমি আত্মসাৎ করি। আমার মধ্যে আপনার মধ্যে রসুলের আর রসুলের সাহাবীদের আকাশ পাতাল ব্যবধান। আপনি যদি দাবি করেন আপনি আশিক রসুল, রসুলকে ভালোবাসেন, আপনি শুধু অভিনয় করে যাচ্ছেন। এই অভিনয় দিয়ে আপনি কিয়ামতের ময়দানে রসুলের শাফায়াত পাবেন না। বলুন ঠিক কিনা? রসুলের ভালোবাসা পাইতে হলে, রসুলকে ভালোবাসার দাবি করবে প্রকৃত আশিক রসুল তারা, যারা রসুলকে ভালোবাসার দাবি করে, যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে, সাথে সাথে তাদের জীবনের প্রত্যেকটি পাটে পাটে, তাদের জীবনের প্রত্যেকটি রন্ধে প্রতন্দে, তাদের প্রত্যেকটি কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী হয়, তারাই প্রকৃত আশিক রসুল। আর যদি তাদের কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী না হয়, তাহলে সে কখনো আশিক রসুল হইতে পারে না। সে যদি দাবি করে তাহলে এটা হবে মিথ্যা দাবি, এটা হবে মিথ্যা অভিনয়, এটা হবে একবারে একটা বাটপারি ছাড়া অন্য কিছুই নয়। বলুন ঠিক কিনা?